আপনারা যারা এলেম শিখছেন তাদের দায়িত্ব একটা, সেটা মানুষের কাছে পৌঁছাইতে হবে এবং খুব পরিষ্কার ভাষায় ব্যক্ত করতে হবে। আপনারা যদি একদম শুরুর জামানা থেকে সাহাবায়ে কেরামের সময়, তাবেঈনদের সময়, আইম্মায়ে মুজতাহিদিনের সময় থেকেই দেখেন, যারা বড় আলেম তারা প্রত্যেক সমাজের তার সময়কালের সবচেয়ে বড় ফিতনা বা ইসলাম বিরোধী যেই কাজগুলো হয়েছে এগুলোর প্রতিবাদ করছেন। সেগুলোকে কোরআন সুন্নাহর আলোকে সেটার ভিতর যে কি ভুল, সেটার কেন বাতিল, সেটা কেন মারদুদ, সেটা কেন গ্রহণযোগ্য না, এটা বলছেন। তো এটার আগে আপনাকে এলমের আহলিয়ত হওয়া লাগবে, এলেমটাকে ভালোভাবে ধারণ করা লাগবে, বোঝা লাগবে এবং এটাকে হজম করা লাগবে। এরপরে যে আপনি এটা করতে পারবেন। তো এটাই ওই আল্লাহ তাআলার যে অঙ্গীকার নিছেন, এই অঙ্গীকারের ব্যক্ত। আর আরেকটা হাদিস যেটা আমরা সবাই জানি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, মানে একটা আয়াত, ক্ষুদ্র খুব ছোট একটা জিনিস জানি, সেটা অন্যকে পৌঁছানো। তো আজকে আমার বিষয়ে দেওয়া হয়েছে নির্ভুল পঠন এবং লিখন। তো বিষয়টাকে আমি একটা আমার এই শিরোনাম, এটাকে একটা আলংকারিক বা একটা কি বলা যায় রূপক অর্থে নিয়ে এই শিরোনামকে সামনে রেখে একটু ওয়েডলি আলোচনা করব বা ওয়েডলি কথা বলার চেষ্টা করব। পরিপূর্ণরূপেই এই শিরোনামই কথা থাকবে না, হয়তো সাইডে আরো দু এক জায়গায় কথা যাবে। আশা করি সবটাই আপনাদের জন্য উপভোগ্য হবে এবং আপনারা উপকৃত হবেন, আমিও উপকৃত হব। প্রথম কথা হলো যে কেন পড়তে হবে, পড়লে লাভ কি, পড়াটা কেন দরকার, এই প্রশ্নটা তো সবার ভিতরেই জাগে। আপনাদের কারো কাছে এটার কোনো উত্তর আছে কিনা? কেউ উত্তর দিতে পারবেন? হাত তোলেন। এমনি আমি কিন্তু এখানে বক্তৃতা করতে আসি নাই, শুরুতেই বলছি আপনাদের সাথে গল্প করতে আসছি। কেউ কি বলতে পারবেন যে কেন পড়া দরকার? না পড়লেও তো আমরা বেঁচে থাকতে পারি, আমাদের খাবার দরকার, অক্সিজেন দরকার, পানি দরকার, মুসলমান হিসেবে এবাদত দরকার, পড়াটা কেন দরকার? পড়ার দরকার হওয়ার কোনো গ্রহণযোগ্য বা আপনার চিন্তায় কোনো বক্তব্য আছে কিনা যে আসলে এই জন্য আমাদের পড়া উচিত? কেউ কিছু বলতে পারবেন? দাঁড়ান, একটু দাঁড়ায় বললে ভালো হয়, সবাই শুনতে পারবে। মানে না পড়া অবস্থায় থাকলে নিজেকে মূর্খ লাগে। সুন্দর, জাযাকাল্লাহ। আর কেউ? দাঁড়ান দাঁড়ান। আচ্ছা, জ্ঞান অর্জন, এইটা দ্বারা কোন জ্ঞান অর্জন? মানে এলমে শরিয়া না এলমে গায়রে শরিয়া, কতটুকু? এটার তো একটা দায়রা আছে। এখন ফরজ তো ঠিক আছে, মানে তাই বলে দুনিয়ার সকল জ্ঞান কি এক ব্যক্তি সমানভাবে ধারণ করতে পারবে? যাই হোক, আপনার উত্তরটা ঠিক আছে, মানে এটা একটু যদি আমরা যদি এভাবে বলি যে আপনি একটু খাস করে বলেন, আপনার উত্তরটা অনেক আম হয়ে গেছে, একটু খাস করে। আচ্ছা, না পারলেও কোনো সমস্যা নেই, ভাইকে একটু সুযোগ দিই। আচ্ছা ঠিক আছে, আপনি আবার 1 মিনিট পরে দাঁড়াবেন। হ্যাঁ ভাই বলেন। জাযাকাল্লাহ, সুন্দর একটা উত্তর। আর কেউ দিতে পারবেন? সবাই বলেন, বললেই এক সময় আপনার সাহস বাড়বে। এক সময় আমরা, আমিও বলতে পারতাম না, আমি আপনাদের মতো তলেবে ইলম ছিলাম। দীর্ঘ, আমার এখন বয়স যদি 30 বছর হয়, প্রথম 4 বছর বা 5 বছর বাসায় ছিলাম, এরপর থেকে 25 বছর যাবৎ মাদ্রাসাতেই আছে, আর কোথাও যাই নাই। তো আমি আপনাদের মতনই পড়াশোনায় আছি। আপনারা সাহস করেন, চিন্তা করেন। আহ, আমাদের আইইসি বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক আছেন, ডক্টর মুসলিউদ্দিন আহমদ, আপনারা অনেকেই চিনবেন হয়তো বা জানবেন। উনি বলেন যে, ওনার একটা কথা, যে প্রত্যেকটা সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে যদি আপনারা চিন্তা করতে পারেন তাহলে আপনি মুহাক্কিক আলেম হবেন। অর্থাৎ আপনার যদি পাঠের বিস্তৃতি বাড়ে তাহলে আপনার জানার বিস্তৃতিও বাড়বে এবং আপনার চিন্তা করার বিস্তৃতিও বাড়বে, আপনার শব্দ ভাণ্ডারও বাড়বে, আপনার শব্দের সাথে প্রত্যেকটা শব্দের অর্থের যে দোতনা, এটাও বাড়বে। এবং এই শব্দের ব্যবহার করে আরো কি কি, অর্থাৎ আমরা যদি এভাবে বলি মাদলুলাত, মাদলুলাতও বাড়বে। আপনার একটা বিষয়কে একাধিক অ্যাঙ্গেল থেকে চিন্তা করার ক্ষমতা বাড়বে এবং সুন্দর সুশৃঙ্খলভাবে নিজের চিন্তাকে উপস্থাপন করার দক্ষতা বাড়বে। এগুলো সবই পড়ার ফায়দা। আচ্ছা যাই হোক, আমরা যদি
কিতাব সুন্নাহ থেকে, অর্থাৎ আলেম যারা পড়ুয়া, যাদেরকে আল্লাহ তাআলা ইলমে ওহী দিয়েছেন, বা আল্লাহ তাআলা তো পৃথিবীতে দুইটা সুন্নাহ কায়েম করেছেন, একটা হচ্ছে সুনানে শারঈয়া আর একটা সুনানে কাউনিয়া। অর্থাৎ যাদেরকে সুনানে শারঈয়া এবং সুনানে কাউনিয়া উভয় ধরনের জ্ঞান দিয়েছেন, তাদের ব্যাপারে কিছু কথা বলছেন। আমি খুব বেশি আয়াত লিখে আনি নেই, অল্প কিছু লিখে এনেছি, সেটার আলোকে অল্প অল্প কিছু বক্তব্য দিই বা বোঝার চেষ্টা করি যে পড়লে কি লাভ হয়। যেমন দেখেন, সূরা জুমারে একটা আয়াত, এটা আমরা সবাই জানি, হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, অর্থাৎ যারা জানে আর যারা জানে না তারা কি সমান হইতে পারে? উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি, আপনাদের মাঝে কেউ একজন মাইক বানাইতে পারে, এই মাইকটা বানাইতে পারে, আর আমি মাইকটা বানাইতে পারি না, সে আর আমি কি বরাবর? এই দৃষ্টিকোণ থেকে না, সে আমার চেয়ে এক ধাপ এগিয়ে, কারণ সেই মাইকটা বানাইতে পারে, সেটা বানায় বিক্রি করতে পারবে এবং সেটা বানায় আর অনেক কিছুই করতে পারবে, এটা আমি পারি না। তো এখান থেকে আমরা বুঝি যে আমরা যদি পাঠ করি, আমরা যদি পড়াশোনা করি, বা আমরা যদি পৃথিবীর নানা বিষয়ে জানার চেষ্টা করি, তাহলে আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে। এই মর্যাদা আল্লাহ তাআলাই বৃদ্ধি করে দিচ্ছেন, এ কোরআনের এই আয়াত থেকে বুঝে আসে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আয়াতটা, এটা হচ্ছে, একবার মদিনায় ইহুদিরা আল্লাহ রসুলকে যায় বলতেছেন যে, হে মুহাম্মদ, বলো তো দেখি কোরআনের ভিতরে এমন কোনো আয়াত আছে কিনা যেটা আল্লাহ তাওহীদের ব্যাপারে সবচেয়ে মজবুতির সাথে দালালত করে যে আল্লাহ এক। তখন একটা আয়াত আল্লাহ রসুল বলছেন, আয়াতটা হচ্ছে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। এখানে দেখেন কি, শাহিদাল্লাহু, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহ নিজেই, আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তিনি নিজে এক, অর্থাৎ আল্লাহ যে এক এই ব্যাপারে আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন, আমি এক। তা আল্লাহর সাথে আর কে সাক্ষ্য দিচ্ছেন? ওয়াল মালাইকা, ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছেন। আর কে সাক্ষ্য দিচ্ছেন? ওয়া উলুল ইলম, এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে। তো দেখেন, আপনি যদি জানেন, তাহলে আপনার মর্তবা বা আপনার মর্যাদা কোথায় গেল? আল্লাহ তাআলা তার নিজের সাক্ষ্যর সাথে ফেরেশতাদের সাক্ষ্য এবং আলেমদের সাক্ষ্যকে যুক্ত করছেন। এখান থেকে বোঝা যায় একজন আলেমের মর্যাদা কত জায়গা, কত উপরে। আরো অনেক আয়াত আছে, যেমন ওয়াতিলকাল আমসালু নাযরিবুহা লিন্নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। অর্থাৎ কোরআন শরীফ যখন আপনারা একটু বড় হবেন, যখন অর্থ বুঝবেন, যখন তাফসির বুঝবেন, প্রেক্ষাপট জানবেন, কোরআন কেন অবতীর্ণ হয়েছে, কার জন্য অবতীর্ণ হয়েছে ইত্যাদি ব্যাপকভাবে বুঝবেন, তখন একটা বিষয় দেখবেন যে আল্লাহ তাআলা অতীতের উম্মতের অনেকের ঘটনা বর্ণনা করছেন, যতটুকু প্রয়োজন ঘটনা বর্ণনা করার পর বলতেছেন যে এই ঘটনা থেকে তারাই শিক্ষা গ্রহণ করতে পারবে যারা আলেম, যারা আকেল, যারা বুঝমান। অর্থাৎ আপনার ব্রেন বা আপনার সক্ষমতা, আপনার বুদ্ধিমত্তা বাড়ানোর জন্য পড়া দরকার, এবং এই পড়া বৃদ্ধি পেলে কি হবে? আপনি আল্লাহর কালামকেও ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা দেখেন, আমার বিষয় আজকে কি নির্ভুলভাবে পঠন। এখন আপনারাই বলেন, কেউ যদি ভুলভাবে পড়ে তাহলে কি তারা এই সমস্ত মর্যাদার অধিকারী হতে পারবে? তো 1 নম্বর আমাদের শর্ত হচ্ছে পড়া, 2 নম্বর শর্ত হচ্ছে নির্ভুলভাবে পড়া। নির্ভুলভাবে পড়ার জন্যই তো মাদ্রাসায় আসা, ওস্তাদের সোহবতে আসা, বা শিখার একটা চর্চা করা, এটাই তো। আমরা মাদ্রাসায় যারা পড়ি, যারা পর্যন্ত পড়ছি বা তাহাসসুসাত পড়েছেন, সবাই জানবেন, আপনারাও জানবেন যে মাদ্রাসা পড়াশোনার যে ধারাটা আছে, এখানে যে কিতাবগুলো পড়ানো হয়, এখানে 2 ধরনের কিতাব আছে। এক ধরনের কিতাব সমূহের শিরোনাম হচ্ছে উলুমে আলিয়া, আর এক ধরনের কিতাবের শিরোনাম হচ্ছে উলুমে আলিয়া। আলিয়া দ্বারা উদ্দেশ্য কি? অর্থাৎ ওই কিতাবগুলো পড়ে আমরা কিতাব পড়ার যোগ্যতা অর্জন করব, নিজে নিজে যেন পড়ে বুঝতে পারি। পৃথিবীতে এই পর্যন্ত এখন 1447 হিজরি চলে নাকি? তো 1447 হিজরি পর্যন্ত মুসলিম উম্মহর বড় বড় মনীষীরা কি পরিমাণ কিতাব লিখছেন। আমি গায়রে মুসলিম যাদের ভালো কিতাব আছে সেটার আলোচনা বাদেই দিলাম। 1-2 লাখ হবে না, নাকি আরো বেশি হবে? আরো বেশি হবে। এখন আপনিই বলেন, এই সকল কিতাবকে ওস্তাদের সামনে পড়া কি আপনার পক্ষে সম্ভব? অথচ কিছু গুরুত্বপূর্ণ কিতাব আছে, সেটা আপনাকে পড়তেই হবে, না পড়লে
ইসলামকে অর্থাৎ দিন পালনটাই ভালোভাবে হবে না। এবং আমাদের দর্শে মানে কওমি মাদ্রাসার দর্শে বা আলিয়া মাদ্রাসার দর্শেও বা আধুনিক যে মাদ্রাসাগুলো হচ্ছে ইংলিশ মিডিয়াম, সেখানেও দর্শে এমন কোনো সিলেবাস দেওয়া হয় নাই যেটা একেবারেই পরিপূর্ণরূপে শামেল কামেল দুনিয়ার উলুমে শারঈয়ার সকল দিক এখানে দেওয়া হয়েছে। হ্যাঁ, অধিকাংশ দিক কভার করার চেষ্টা করা হয়েছে, কিন্তু পরিপূর্ণরূপে সব কিছুই পড়ানো হয় যেটা শিখে গেলে, যেই সিলেবাস শেষ করলে আপনি একজন দক্ষ মুহাক্কিক আলেম হয়ে বের হবেন, এমনটা না। তো উলুমে আলিয়ার কথা কেন বললাম? যেগুলো শিখে শিখে আপনারা উলুমে আলিয়া, যেগুলো থেকে পুরা দিন এবং শরিয়াত এবং আল্লাহ তাআলার যে নিজাম, আল্লাহ রসুলের কথার মর্ম, সাহাবায়ে কেরামের আমল ভালোভাবে বোঝা যায়, এটা জানতে পারবেন। তো এটার জন্য নির্ভুলভাবে পড়া লাগবে। যদি ভুল পড়েন তাহলে কি হবে? যেমন ইহুদিরা একবার মদিনায় এসে আল্লাহ রসুলকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, অথচ আমরা বলি কি আসসালামু আলাইকুম। এখন যদি এই মিমটা বাদ দিয়ে দিই, এটার অর্থ কি হবে? আসসালামু আলাইকুম এটার অর্থ কি? আপনার উপর শান্তি বর্ষিত হোক। আর আসসালামু আলাইকুম এটার অর্থ কি? আপনার উপর রোগ বা আপনি মারা যান। তো এই যে ভুল যদি হয়ে যায় তাহলে কি হবে? যেমন আরেকটা আয়াত আছে না কোরআন শরীফে, 18 পারায় আয়াতটার, আদিনাল্লাহু আন তুরফা ওয়া ইযকারা ফীহা ইসমুহু। হাফেজ সাহেব কেউ আছেননি? হ্যাঁ, ফি বুয়ুতিন আদিনাল্লাহু আন তুরফা ওয়া ইযকারা ফীহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফীহা মিনাল গুদুওয়ি ওয়াল আসালি রিজাল। আচ্ছা, ফি বুয়ুতিন আদিনাল্লাহু না আদিনাল্লাহা? হাফেজ সাহেব কেউ আছেন? এখানে যদি আদিনাল্লাহা বলা হয় কি হবে অর্থ? অর্থ পরিপূর্ণরূপে চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, আমি খুব গভীরের মেসাল দিতে চাচ্ছি না, শুধু এতটুকু বোঝাচ্ছি যে নির্ভুলভাবে পড়া, এটাও আমার যে বেশি বেশি পড়া লাগবে, আমার দক্ষতা বাড়ানো লাগবে, এটারই অংশ। কারণ সামান্য ভুল হলে পরিপূর্ণরূপে অর্থ চেঞ্জ হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে, সব জায়গায় না। বাকি যেহেতু কোরআন এটা তাওকীফি, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেভাবে এসেছে সেভাবেই, এখানে কোনো রদবদল, কোনো আকপিচ করা বা কোনো শব্দ পরিবর্তন করার কোনো সুযোগ নেই। তো কোরআন ভালোভাবে বোঝার জন্য আমাদেরকে নির্ভুলভাবে পড়াটা শিখা লাগবে। আচ্ছা যাক, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দু একটা কথা বলি, যে আমাদের ইলম শিখা বা জ্ঞান অর্জন করার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। অর্থাৎ দ্বীনি ইলম শেখার জন্য কেউ যদি কোনো একটা পথ অবলম্বন করে, যেমন আপনারা একটা পথ অবলম্বন করেছেন, আপনারা কষ্ট করে বাসায় না থেকে মাদ্রাসায় এসেছেন, আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। তা আমাদের মুমিন মুসলমান হিসেবে দুনিয়াতে আমাদের সকলের কাঙ্ক্ষিত বস্তু তো এটাই, আমরা যেন জান্নাতে যেতে পারি। হ্যাঁ, এর চেয়েও আর একটা বড় কাঙ্ক্ষিত বস্তু, সেটা হচ্ছে আমরা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। তো এই হাদিস থেকে একটা বিষয় আমরা জানতে পারি, যে পড়াশোনা করলে আমাদের জান্নাতে যাওয়ার পথটাও সহজ হবে। তো দেখেন পড়াশোনার কতগুলো ফায়দা বলতেছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বলতেছেন, ফাদলুল আলিমি আলাল আবেদি কাফাদলি আলা আদনাকুম। অর্থাৎ একজন আলেম যিনি জানেন, আর একজন আবেদ যিনি শুধু ইবাদত করেন কিন্তু খুব বেশি একটা জানেন না, তো তাদের দুইজনের পার্থক্য কি? যিনি আলেম তার মর্যাদা আমার মতো, যেমন সাহাবায়ে কেরামের উপর রসুলের মর্যাদা ছিল, আবেদের মর্যাদা অন্যদের মতো। অর্থাৎ রসুল নিজের যে সম্মান, নিজের যে মর্যাদা, সে জায়গায় ওই আলেমের মর্যাদাটাকে নিয়ে আসছেন। বুঝার চেষ্টা করেন। অর্থাৎ আপনি শুধু পড়াশোনার মাধ্যমে এগুলো সব হাসিল করতে পারতেছেন। আমরা এই সময়ের পৃথিবীতে নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন মুসলিম জাতি। আপনারা যারা একটু পড়াশোনা করেন বা বুঝেন,
দেখেনি যে মুসলিমরা সারা পৃথিবীতেই একটা দুঃখজনক অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে। এই অবস্থাটা কি শুরু থেকেই ছিল? যখন ইসলাম পৃথিবীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন, সাহাবায়ে কেরাম খেলাফতে রাশেদা করেছেন, এরপরে বনু উমাইয়া, বনু আব্বাসী, তারপর হচ্ছে আরও অনেক খেলাফত এসেছে, এরপর ধীরে ধীরে একসময় আমাদের খেলাফত অধপতিত হয়ে গেছে। এখন একটা কথা বলেন যে মুসলিমদের স্বর্ণযুগ সাহাবায়ে কেরাম থেকেই ধরি, উমাইয়া, আব্বাসী, এই সময় তাদের যে জ্ঞান বিজ্ঞানের চর্চা, সেই ধরনের চর্চা কি আমরা করি? বা আমাদের সেই ধরনের পড়াশোনার বা জানাশোনার আগ্রহ কি আছে? যেমন দেখেন, আব্বাসী যুগে খলিফা মামুনুর রশিদ তিনি গ্রিক দর্শন, গ্রিক ফিলোসফি অ্যারাবিকে অনুবাদ করেছেন, ট্রান্সলেট করেছেন। এর কারণে দেখা গেছে যে মুসলিম জ্ঞান তত্ত্বের ভিতর গ্রিক দর্শনের একটা প্রভাব পরিপূর্ণরূপে ঢুকে গেছে। এমনভাবে ঢুকে গেছে যে গ্রিক দর্শনটাই যেন আসল, আর ইসলামী উলুম যেটা, এটা ফরা, এটা বাদ হয়ে যাচ্ছে। সবাই ওইটার আলোকে ইসলামের যে আকায়েদ, এটার উপর প্রশ্ন উঠানো শুরু করছে। তো এই যে পুরা উম্মতের উপর একটা কঠিন দুর্যোগ অবস্থা, এটাকে কারা মোকাবেলা করছেন? ইমাম গাজালি। তো ইমাম গাজালি লেখা পড়ে দেখেন, তিনি একই সাথে শরীয়তের ইলম যেমন পরিপূর্ণরূপে ধারণ করছেন, ঠিক তেমন গ্রিক দর্শন মানে অন্য সভ্যতার পড়া, মানে গায়রে মুসলিমদের পড়া, সেটাকেও একেবারে গোড়ার থেকে ধারণ করেছেন। ধারণ করে ওটার ভিতর যে দুর্বলতাগুলো আছে, ওটার ভিতর যে ফাঁকিগুলো আছে, ওটার ভিতর যে দুই নম্বরিগুলো আছে, সেটাকে এমনভাবে রদ করছেন যে সেইটা আর মাথা তুলে দাঁড়াইতে পারে নাই। এখন আপনারাও বর্তমান জামানায় দেখেন, পাশ্চাত্য সভ্যতা, পাশ্চাত্যের পশ্চিমা শক্তি সারা পৃথিবীর উপর এমনভাবে জেকে বসেছে যে আমরা এখন পুরো পৃথিবীটাকেই পশ্চিমা লেন্সে দেখার চেষ্টা করি। ইসলামকে আমাদের কাছে মনে হয় একটু ব্যাকডেটেড, ইসলামের কথা বলতে গেলে আমাদের কাছে একটু অপমান লাগে, আমাদের কাছে একটু শরম লাগে। কিন্তু পশ্চিমের মতো যদি মডার্ন হয়, তখন মনে হয় যেন আমি একটু একটু জাতে উঠলাম আর কি। তো দেখেন, আপনি যদি পশ্চিমের সাথে মোকাবিলা করতে চান, কি দিয়ে মোকাবেলা করবেন? যদি অস্ত্র নিয়ে আসে, অস্ত্র দিয়ে মোকাবেলা করলেন। কিন্তু যদি তারা জ্ঞান নিয়ে আসে, এই জ্ঞানটা তো আপনি লাঠি মাইরা, তারা একটা বই লিখলো, যেই বইটা দিয়া পুরো মানব জাতিকে সংশয়ে ফেলে দিল, সেখানে তো আপনি লাঠির বাড়ি দিলে এটার প্রতিরোধটা হচ্ছে না, বা সেখানে আপনি বকা দিলেও তো হচ্ছে না, বা সেটার বিরুদ্ধে আপনি খুব উচ্চ গলায় কথা বলছেন, তাও তো হচ্ছে না। কারণ আপনার মনে যদি একটা সংশয় ঢুকে ইসলামের কোনো আকায়েদ নিয়ে, এই সংশয়টা সঠিকভাবে দূর করাটাই তো হচ্ছে এটার প্রতিষেধক। না হলে তো আর দূর হচ্ছে না। আপনাকে যদি, আপনার মনে একটা সংশয় যাচ্ছে ইসলামের একটা মাসালা নিয়ে, আপনি ভুল ভাবতেছেন যে এই মাসালাটা সমস্যা, কারণ যুক্তির দৃষ্টিকোণ থেকে এই মাসালাটা হইতে পারে না। তা আপনি যদি এটা সমাধান পদ্ধতিগতভাবে আলেমের কাছে গিয়ে বা অথবা নিজে অধ্যয়ন করে দূর না করেন, আপনার এই সংশয়ের কারণে আমি যদি আপনাকে পেটানো শুরু করি, আসলে কি আপনার থেকে সংশয়টা দূর হবে? দূর হবে না। তো এটার জন্য কি দরকার? এটার জন্য দুইটা জিনিস দরকার। এক হচ্ছে উলুমে ইসলামিয়া, অর্থাৎ শরীয়তের যে এলেম, এইটাকে একেবারে মুতাওয়ারাস পদ্ধতিতে উসুলের আলোকে, সালাফুস সালেহিনের ফাহামের আলোকে বোঝা, মূল গোড়া থেকে বোঝা, যে এটার ভিতর কোনো আর ঘাপলা না থাকবে না, কোনো ফাঁক থাকবে না। আপনার বুঝতে হবে অ্যাবসলিউট সলিড বুঝ। অর্থাৎ এই বুঝের উপর আপনাকে যত দৃষ্টিকোণ থেকেই ঘুরে পেঁচে প্রশ্ন করা হোক, আপনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবেন, কারণ আপনি সঠিকভাবে বুঝছেন। আপনি যদি সঠিকভাবে না বুঝেন কোনো বিষয়ে, তাহলে আপনাকে হালকা খোঁচা দিলে আপনি উল্টে পড়বেন। তো সর্বপ্রথম আমাকে কি করতে হবে? শরীয়তের এলেমটাকে পরিপূর্ণরূপে আঁকস করা লাগবে। তারপর গায়রে শরী যে সমস্ত উলুমগুলো আছে, যেটার মাধ্যমে তারা পৃথিবীর উপর রাজত্ব করতেছে, সেটাকেও ধারণ করা লাগবে। তারপর তারা ওই উলুমের ভিতর থেকে আমাদের উপর যে আক্রমণগুলো করছে, এটাকে আপনি সঠিকভাবে প্রতিরোধ করতে পারবেন। বলেন তো, এই পুরা টোটাল কাজটা পড়াশোনার না? যদি নাই পড়েন তাহলে কেমনে হবে? বাংলাদেশে বলা হয় মুসলিমদের সংখ্যা 90%। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, 90% মুসলমানদের মধ্যে থেকে মৌলিকভাবে কোরআনুল কারিম পড়ে বুঝতে পারে অথবা তর্জমা পড়ছে এমন কয়জন মানুষ হবে? বলেন তো আপনারা কেউ। অর্থাৎ
কোরআন কারিম পড়ে শুদ্ধভাবে পড়তে পারে এবং একটা বিশুদ্ধ তর্জমা সে পড়ে বুঝেছে যে আল্লাহ তাকে এই কথাগুলো বলছেন? কয়জন হইতে পারে বলেন? একজন উত্তর দেন। বাংলাদেশের 90% মুসলমান থেকে কয়জন কোরআন তর্জমাটা একটু পড়ছে বা এমন পড়ার আগ্রহ আছে পার্সেন্টেজ হিসেবে? খুবই কম বললে তো হবে না, একটা পার্সেন্টেজ হিসেবে বলে। আচ্ছা যাই হোক, আসলেই খুবই কম। আচ্ছা দেখেন, আল্লাহ তাআলা কি বলতেছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয়ই তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি আছে? উত্তম আদর্শ। আচ্ছা এখন সেকেন্ড প্রশ্ন, বাংলাদেশে কয়জন মুসলমান একটা সিরাতের গ্রন্থ, বিশুদ্ধ সিরাত অর্থাৎ যেটা থেকে আদর্শ গ্রহণ করা যায়, যেখানে সাহিত্যের ভাষার প্রাঞ্জলতার তুলনায় বিষয়ের দিকে ফোকাস বেশি দেওয়া হয়েছে, এমন একটা সিরাতের কিতাব ভালোভাবে পড়ে নিজের জীবনে উসওয়া হিসাবে গ্রহণ করেছে এবং তার জীবনে যে নানামুখী সংকট, নানামুখী প্রশ্ন বা নানামুখী সমস্যা, সেটাকে সে সিরাতের আলোকে সমাধান করার চেষ্টা করে, এমন কয়জন মুসলমান পাওয়া যাবে? আমি সকল জ্ঞান বিজ্ঞান বই পড়ার কথা বলছি না, জাস্ট দুইটা মৌলিক জায়গায় প্রশ্ন, যে কোরআনটা ভালো করে পড়ে তেলাওয়াত, এটাতে সওয়াব আছে, এটা বলবো না যে অর্থবিহীন তেলাওয়াতের সওয়াব না, এটা বলবো না, তেলাওয়াতের সওয়াব আছে, অবশ্যই আছে, কিন্তু তেলাওয়াতের সওয়াবের চেয়ে আরো বেশি অধিক গুরুত্বপূর্ণ বুঝে পড়া এবং আল্লাহ আমাকে কি বলছেন সেইটা বুঝার চেষ্টা করা এবং সেটার উপর আমল করা। তো আমরা যদি বলি যে বাংলাদেশে মুসলমান 90%, এই হিসাব করলে তো 10%ও বের হবে না। তো এই 90% মুসলমান নিয়ে এই দেশে কি আসলেই কিছু একটা করা সম্ভব কিনা? যাই হোক, আপনারা আমার কথার মর্ম ধরতে পেরেছেন। মোট কথা, মানুষের যেমন খাবারের চাহিদা, মানুষের যেমন ঘুমানোর চাহিদা, বা মানুষের আরো নানা ধরনের চাহিদা আছে, প্রয়োজনীয় আবশ্যকীয় চাহিদা, এটা মানুষ হিসাবে তার লাগবেই, ঠিক তেমনি আমাদের পাঠের চাহিদা, অর্থাৎ আমাকে ভালো ভালো গুরুত্বপূর্ণ জিনিসগুলো পাঠ করা, বোঝা। কারণ আপনি যদি না বুঝেন তাহলে আপনি বলবেনটা কি? অধিকাংশ জায়গায় মানুষের তর্ক নিয়ে, যে দেখেন দুইটা এই জায়গায় একটা ঝগড়া হয়েছে বা এই জায়গায় একটা তর্ক হচ্ছে, ওই তর্কটা নিয়ে দেখেন উভয়জনেই 50% দেখবেন আন্তাজির উপর তর্কটা করতেছে, সেও মূল কথাটা জানে না, সেও মূল কথাটা জানে না, উভয়ই একটা আবসা আবসা ধারণা নিয়ে, ভাষা ভাষা ধারণা নিয়ে, নিজেই সঠিক অন্য বেঠিক, এটার উপর দিয়ে ঝগড়া করতেছে। বলা হয়ে থাকে একটা মজার কথা, যারা ছোট মানুষ, অর্থাৎ যাদের পড়াশোনা কম, যাদের বিকাশ সেভাবে হয় নাই, তারা ছোটখাটো জিনিস, যেমন মসজিদে ঢোকার সময় আমার জুতাটা আগে থাকলো না, তোমার জুতাটা আগে কেন থাকলো, এই ছোটখাটো জিনিস নিয়ে তর্ক করে। আর যারা বড় মানুষ, তারা মতবাদ, চিন্তা, অর্থাৎ সে একটা বিষয়কে দার্শনিকভাবে এভাবে দেখে এই বিষয়ে তর্ক করে, ছোটখাটো বিষয়ে তারা মনোযোগ দেয় না। তো এখান থেকে বোঝা যায় যে আমাদের দেশ থেকে যদি ঝগড়া ফাসাদও দূর করতে চান, পড়ুয়া জাতি বানান, মানুষ অটোমেটিকলি সভ্য হয়ে যাবে। এদেশের অধিকাংশ মানুষ অপরের সাথে কিভাবে কথা বলতে হয়, অপরকে কিভাবে সম্মান দিতে হয়, নাগরিক হিসেবে কিভাবে ভদ্রভাবে সমাজে বাস করতে হয় সেটা জানে না। জানবে কিভাবে? তাদের পড়াশোনার মাধ্যম বা তাদের সোসাইটিতে এটা নাই। দেখেন, স্বাভাবিকভাবে আমি একটা বন্ডটি খাইলাম, তো প্যাকেটটা কি করব? রাস্তায় ফেলে দিব, তাই তো? অথচ আসলেই বলেন, এটার দ্বারা কার পরিবেশটা নষ্ট হচ্ছে? আমাদের দেশের পরিবেশটা নষ্ট হচ্ছে। এটা, এই ময়লা থেকে যে রোগ তৈরি হচ্ছে, এটা কাদেরকে ক্ষতি করছে? আমাদেরকেই ক্ষতি করছে। এই যে সামাজিক হওয়া, ভদ্র হওয়া, সভ্য হওয়ার নিয়ম, এটা কে শিখাবে? আপনি যদি পড়ুয়া হন, ধীরে ধীরে আপনার মানসিকতা, অর্থাৎ আপনার বিক্ষিপ্ত মস্তিষ্ক শৃঙ্খলিত হয়ে যাবে। আপনি নিজেই আপনার ভিতরে আদব, মুআদ্দাব হয়ে যাবেন আপনি। তো মূল গোড়া দেখেন, আমাদের দেশের পড়ুয়া জাতি নাই, পড়াশোনা কর্নেওয়ালা মানুষ নাই, কথা হয় আন্তাজিতে, যুক্তি তর্ক হয়, ধাক্কা ধাক্কি হয় গায়ের জোরে, পড়ার জোরে, জ্ঞানের জোরে হয় না। আচ্ছা যাই হোক, বিক্ষিপ্ত কিছু কথা
মানে নির্ভুল পড়ার সূত্র ধরে বললাম, যদি আমি শুরুতে বলে নিয়েছি যে এই টপিকে থাকবো না, এটাকে একটু ওয়েডলি নিয়ে আরো কয়েকটা জায়গায় যাব। এবার সংক্ষিপ্তভাবে একটু লেখার গুরুত্ব নিয়ে কিছু বলি। ঠিক তেমনই ভাবেই শুরুতে যে প্রশ্নটা করলাম কেন পড়া দরকার, এবার প্রশ্ন করি কেন লেখা দরকার। আপনাদের কাছে কোনো উত্তর আছে কিনা? পিছনের ভাই যদি একটা উত্তর দিতেন, আপনার মনে যা হয়। আমি গল্প করছি, আমি কোনো বক্তৃতা করছি না। কেন লেখা দরকার? হ্যাঁ, আচ্ছা উনি আগে বলো। কি হয়ে? অমর হয়ে থাকতে পারবো, জাযাকাল্লাহ। হ্যাঁ ভাই। তার মানে হচ্ছে কয়্যিদুল ইলমা বিল কিতাবা, মানে যে এলেমটা শিখছেন ওটাকে লেখার মাধ্যমে আটকে রাখা আর কি। জাযাকাল্লাহ। আর কোনো উত্তর? হ্যাঁ, এটারও একটা মেজদাক হতে পারে যে আমি লেখার মাধ্যমে আমার এলেমটা পৌঁছায় দিয়ে গেলাম। আর কোনো উত্তর? কারো মাথায় কিছু আসে কিনা? মাথাকে যত বেশি খাটাবেন। আচ্ছা, একটা প্রশ্ন, যে আমরা উদাহরণস্বরূপ কমি মাদ্রাসায় পড়ি, কদিম নেশাবে পড়লে 16 বছর দাওরা পর্যন্ত, আর যদি জাদিদ নেশাব বা মাদায় নেশাব পড়ি তাহলে 8 বছর লাগে, কম বেশ একটু বেশি হইতে পারে, 10 বছরও লাগে। আচ্ছা, প্রশ্ন হলো যে এই 16 বছর বা 10 বছরে আমরা সব মিলে ধরলাম 100টা কিতাব পড়লাম ওস্তাদের কাছে, তো 100টা কিতাব আমার বাস্তব বা প্রায়োগিক জীবনে কোন কাজে আসতেছে? বলেন তো, এটার উত্তর কি? এই প্রশ্নটা জাগে না যে হুজুর এত কিতাব পড়াইতেছেন, এই কিতাব পড়া তো 1 টাকাও কামাইতে পারতেছি না। এটার উত্তর কি? মানে এই যে এত কিতাব পড়তেছে এটা দ্বারা লাভটা কি? আমি একটা লাভের কথা বলি, সেটা হচ্ছে আমাদের ব্রেন এটাকে সক্রিয় করার জন্য, এটার কার্যক্ষমতা বৃদ্ধি করার জন্য আপনাকে প্রতিনিয়ত কিছু ব্যায়াম করা লাগবে। এই ব্যায়ামের একটা অংশ হচ্ছে বোঝা, যুক্তি বোঝা। আপনাদের এখানে কি কেউ দাওরা শেষ করছেন? এখানে কতটুকু পর্যন্ত আছেন? হ্যাফস মক্তবে এই 2 জামাতে নাকি না কিতাবখানা আছে কেউ? কিতাবখানা কোন জামাত পর্যন্ত আছে? হ্যাঁ, কামেলাইন মানে হচ্ছে যা লাইন পড়তেছেন, হেদায়েতও পড়ছেন। আচ্ছা যাক, তাহলে আমার মেসাল সহজ হয়ে গেল। মানে আমি মেসালটা দিতে চাচ্ছি যে হেদায়া কিতাব, মুসান্নিফ মাতেন তিনি 2টা কিতাব থেকে নিছেন, একটা হচ্ছে জামিউস সগীর, একটা হচ্ছে কুদুরি। কুদুরি থেকে মতনটা দাঁড় করাইছেন, এরপর প্রায় মাসালাই দলিলে নকলি দিছেন, আকলি দিছেন, তারজি দিছেন। এই যে প্রত্যেকটা মাসালায় আমাকে 2টা জিনিস খুবই, না 3টা জিনিস খুবই গুরুত্বের সাথে বোঝা লাগে। একটা হচ্ছে এই মাসালার দলিলে নকলি কি, কিতাব সুন্নাহ থেকে এটার পক্ষের দলিলটা কি, 2 নম্বর আকলি দলিলটা কি, 3 নম্বর তারজিটা কি, আরো 4 মাযহাব বা অন্যান্য আকওয়ালের বিপরীতে এই মতটাকে আমি কেন প্রাধান্য দিচ্ছি। এই 3টা জিনিস আমার খুব গুরুত্বের সাথে বোঝা লাগে। তো বোঝার দ্বারা কি হয় যে শরীয়তটাকে আমি দালায়েল দলিলের সাথে বুঝতে পারি। আরেকটা লাভ হয়, সেটা হচ্ছে আপনার ব্রেনটা শৃঙ্খলিতভাবে কোনো কিছু বোঝার জন্য অভ্যস্ত হয়। আপনি যখন বাস্তব জীবনে যাবেন তখন আপনাকে এমন একটা কাজ দেওয়া হইল যেটা সম্পর্কে আপনি কিছুই জানেন না, কিন্তু যদি আপনি অভ্যস্ত থাকেন তাহলে আপনি আপনার ব্রেনটাকে খাটিয়ে একটা ফলাফল দাঁড় করাতে পারবেন। কিন্তু অন্য কেউ যে এইভাবে অভ্যস্ত না, সে একটা গুড বেটার ভালো ফলাফল আনতে পারবে না। এই যে ব্রেনের বা মস্তিষ্কের যে একটা ব্যায়াম, যুক্তি বোঝা, লজিক বোঝা, এলএমটাকে মূল থেকে ধারণ করার চেষ্টা করা, এইটার মাধ্যমে আপনি একজন পরিপক্ক মানুষ হয়ে যাচ্ছেন। অনেকে বললেন না যে হুজুর এত কিতাব পড়ালেন কি লাভ হইল? এই যে একটা লাভ যেটা শিরোনাম নাই বা কোথাও লেখা নাই, কেউ বলে না, কিন্তু আসলে লাভটা আপনার হচ্ছে যে আপনি শৃঙ্খলিতভাবে নিয়মতান্ত্রিকভাবে কোনো কিছু, কোনো একটা যুক্তিকে বুঝতে পারেন এবং এটাকে খণ্ডনও করতে পারেন, লজিক এবং ফ্যালাসির মাঝে পার্থক্য করতে পারেন।
আচ্ছা, যাই হোক, লেখালেখির ফায়দা কি, আপনারা অনেকে সুন্দর সুন্দর জবাব দিয়েছেন। আমি দুই একটা কথা বলি। এক নম্বর কথা হচ্ছে, আপনি যদি লিখে যান তাহলে কি হবে, আপনি আপনার সময়টাকে ধারণ করলেন। আপনার সময়টা ধারণ করার মাধ্যমে কি হলো, আপনার পরবর্তীতে যারা আসছেন তারা যদি আপনার এই সময়ের ইতিহাসটা ধরতে চায়, বুঝতে চায়, এই সময়ের মানুষ কেমন ছিল, এই সময়ের মানুষের বা সভ্যতা সংস্কৃতি কোন পর্যায়ে ছিল, সেটা আপনার লেখা থেকে তারা বের করতে পারবে। উদাহরণস্বরূপ, আজ থেকে 100 বছর পর কেউ ইতিহাস লিখলো আর দেখলো যে 1971 সাল থেকে নিয়ে 2025 সাল পর্যন্ত বাংলাদেশের কোনো হিস্ট্রি নাই, কোনো বই পাওয়া যায় না। তো না পাওয়া গেলে কি হবে, পাকিস্তান পিরিয়ডের ইতিহাসটাকে বাংলাদেশ হিস্ট্রি বলে চালায় দিবে, তাই তো? অথবা বাংলাদেশ ভাইঙ্গা নতুন আর একটা দেশ হইলো, ওই দেশের হিস্ট্রিটাকে এটার অংশ বলবে। কিন্তু যদি আপনি লিখে যান, তা আপনার এই সময়ের হিস্ট্রি থেকে তারা নতুন নতুন গবেষণার বিষয়, নতুন নতুন চিন্তার বিষয়, এই সময়ের মানুষের চাহিদা, এই সময়ের মানুষের খাওয়ার কি অবস্থা ছিল ইত্যাদি তারা বের করতে পারবে। এটা এক নম্বর ফায়দা, অর্থাৎ আপনার সময়টাকে ধারণ করা। দুই নম্বর, আপনার এলেম যা আপনি অর্জন করলেন পরবর্তীদের জন্য রেখে গেলেন। ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইয়ের রাসায়েল সংকলন, অর্থাৎ তিনি জীবনে ছোট বড় যা কিতাব লিখছেন সব একসাথে বের হয়েছে আরো 2-3 বছর আগে 93 খণ্ডে, তুরস্ক থেকে বের হয়েছে। চিন্তা করে দেখেন তো, 93 খণ্ড আমরা আমাদের পুরো জীবনে পড়ে শেষ করতে পারবো কিনা, আর উনি লিখে ফেলছেন। তো লেখার মাধ্যমে এলেমটা পেয়ে যাচ্ছি। যদি আমাদের সালাফরা তাফসির হাদিসের কিতাব বা উলুমে ইসলামিয়া শুরুহাতগুলো যদি লিখে না দিয়ে যেতেন, আমরা পেতাম না, আমাদের কষ্ট হতো। 2 নম্বর, অর্থাৎ এলেমটা সংরক্ষণ থাকলো। 3 নম্বর, আপনি নিজে আনন্দ পাবেন। অর্থাৎ যখন মানে খুব কি বলা যায়, কষ্টের অবস্থায় থাকেন, মানুষের সুখ দুঃখ দুটোটাই সমানভাবে থাকে। আপনি যখন একটা দুঃখের অবস্থায় আছেন, আপনি যদি লিখেন দেখবেন আপনার মনটা হালকা হয়ে গেছে। আর 4 নম্বর, লেখকের কথা, লেখকের সম্মানের কথা কোরআন শরীফের এক জায়গায় আছে। কোরআন শরীফের সবচেয়ে যে বড় আয়াত, 2 নম্বর আয়াত সূরা বাকারার শেষ আয়াতের আগের একটা সবচেয়ে বড় আয়াত না, পুরো 1 পৃষ্ঠা মিলে একটা আয়াত না, ওখানে একটা লেখার ব্যাপারে একটা কথা আছে। কথাটা হচ্ছে ওয়ালিউম লিলিল্লাদি। আয়াতটা একটু বলেন, হাফেজ কি আছেন? ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বা। অর্থাৎ যারা লেখক তাদেরকে আল্লাহ তাআলা হক আদায় করে দিতে বলতেছেন। অর্থাৎ যখন চুক্তি করবেন, চুক্তিটা লিখে রাখতে বলছেন, এবং যে কাতাব লিখে রাখতেছে তাকে তার ন্যায্য পাওনাও আদায় করে দিতে বলতেছেন। অর্থাৎ আপনি যদি লেখকও হন, আপনি সম্মানীয় অর্জন করতে পারবেন। যাই হোক, তো এই সবটাই কিন্তু করতে হবে নির্ভুলভাবে। আপনি যদি ভুলভাবে লেখেন তাহলে আপনার লেখা কেউ পড়বে? কেউ পড়বে না, কোথাও মূল্যায়ন হবে না। আপনি যদি অশুদ্ধ লেখেন তাও মূল্যায়িত হবে না। আপনি যদি সাহিত্যের রস দিয়ে লেখেন তাহলে দীর্ঘস্থায়ীভাবে থাকবে। আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহির লেখা আমরা এখনো পড়ি। কেন পড়ি? পড়ে মজা লাগে, পড়ে মস্তিষ্কের একটা নতুন কিছু জানতে পারছি এমন একটা অনুভূতি হয়। ইমাম জাহাবির লেখা পড়ে দেখেন কি সহজ, কি সুন্দর, পড়তেই মন চায়। কিন্তু আরো অনেকের লেখা আছে, তাফতাজানি রহমতুল্লাহ আলাইহির লেখা কয়জন পড়ে? যদিও আমাদের দর্শে আছে, পড়া লাগে। মুখতাসারুল মানি গুরুত্বপূর্ণ কিতাব, কিন্তু আমরা খুব বেশি একটা মনোযোগ দিয়ে পড়তে পারি না। আমাদের মনটা খুব বিক্ষিপ্ত হয়ে যায় যে উনি আল্লাহ তাআলা অনেক এলেম দিয়েছেন, পড়তে পারি না। হেদায়েত সরা ফতুল কাদির খুব মজা করে পড়তে পারি না, কষ্ট হয়ে যায়। যাই হোক, এখানে তাহকিক করার ক্ষেত্রেও কিছু সমস্যা আছে, মুদ্রণগত কিছু সমস্যা আছে, এটাও একটা না বোঝার কারণ। কিন্তু যদি সহজ করে লিখতেন সবাই পড়তো, ঠিক না? সিরাত খাতামুল আম্বিয়া পড়তে মজা লাগে না? সিরাতের বই খুব সহজ। তো অল্প সময়ে আমাকে চিরকুট পাঠানো হয়ে গেছে, আমি অল্প সময়ে আমার আলোচ্য বিষয়ের উপর যা পেরেছি আপনাদের সাথে গল্প করলাম। তো মোট কথা, নিজেদের দক্ষতা, নিজেদের অভিজ্ঞতা এবং উম্মাহর চিন্তা, উম্মার জন্য কিছু করে যাওয়ার চিন্তা থেকে আমাদের পড়াশোনা করা উচিত, এবং যেই পড়াশোনা আমরা করেছি, অর্জিত জ্ঞান, সেটা পরবর্তীদের জন্য রেখে যাওয়া উচিত। আরবের একজন আলেম আছেন, নাম হচ্ছেন সলে আল মুনাজ্জিদ।
ওনার ছোট্ট একটা বই আছে, নাম হচ্ছে উতরুক আসালান কবলার রহিম, অর্থাৎ মৃত্যুর আগে কিছু পদচিহ্ন রেখে যান। অর্থাৎ আপনি দুনিয়াতে আসলেন, খাইলেন দাইলেন, মরে গেলেন, কি লাভ? কিন্তু যে আপনি কিছু কাজ রেখে যেতে পারেন, আজীবন আপনার জন্য সবাই সদকায়ে জারি হিসেবে দোয়া করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। আসসালামু আলাইকুম।